খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি কাঁচা আমের জ্যামের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। এটাকে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো মাস জুড়ে। বাচ্চারা যদি কিছু খাওয়ার বায়না করে তাহলে এইভাবে জ্যাম বানিয়ে রেখে একটু ব্রেড যদি বাড়িতে থাকে তাহলে লাগিয়ে তোমরা খাইয়ে যদি ওদেরকে দেখাও না, তাহলে দোকান থেকে কিনে খাওয়া ভুলে যাবে। এটা এত সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে। আর এখন তো কাঁচা আম অ্যাভেলেবেল, তাই বাড়িতে বানানোর জন্য রিকোয়েস্ট রইল। তো আমি তো এটাকে সংরক্ষণ করে রেখেছি। মাত্র 2টি উপকরণে এইভাবে জ্যাম তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারবে সহজ পদ্ধতিতে। তো চলো এর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো আমাকে তো এই জ্যামটা দুর্দান্ত লেগেছে। আমার বাচ্চাগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে মজা করে খেয়েছে। অবশ্যই এই রেসিপিটা বারবার বলছি বানানোর রিকোয়েস্ট রইল। তো চলো এটা বানানোর জন্য আমি প্রথমে কি নিয়েছি সেটা তোমাদের কাছে বলি। আমার বাড়িতে এই আমগুলো পড়েছিল ঝড়ে, প্রচুর পরিমাণ ঝড় হয়েছিল সেদিনকে। আমি সেই দিনই এই রেসিপিটাকে বানিয়েছিলাম। আর এই আমগুলোতে আমি 2-3 রকম ধরনের আচারও বানিয়েছি, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো প্রথমে আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে। এরপর কিছুটা আম আমি একটা নিয়ে নেব প্যানে। তো সবগুলোকে কিন্তু আমি নেবো না, তাহলে অনেকগুলো হয়ে যাবে। আমি অল্প করে বানাচ্ছি। তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি জল। এরপর এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো চলে যাই গ্যাস ওভেনের কাছে। তো গ্যাস ওভেনে এটাকে আমি চাপিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে এটাকে ফুটিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা ফুটছে। আর এখানে যতটা আম আছে ততটাই কিন্তু জল আছে, বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো বন্ধুরা কথা বলতে বলতেই দেখো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব ততটা। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু গলেও গেছে। এরপর চলো এটাকে নামিয়ে নিই। তো এইদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। এরপর দেখো এটাকে আমি খুব সুন্দরভাবে এই স্ট্রেনারের উপরে দিয়ে ভালোভাবে এটাকে আমি বের করে নেব, আমের পাল্পটাকে। তো নিয়ে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এটাকে ঘষে ঘষে বের করে নিতে হবে। তো খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে দিলেই কিন্তু একদম ভালোভাবে এটা বেরিয়ে যাবে। আর উপরে যে ছিপড়েগুলো থাকবে সেগুলো উপরেই থেকে যাবে। এটা না যদি ছাঁকা হতো তাহলে এটা ভালো হতো না, তার জন্য এটাকে ছেঁকে নিয়েছি। তোমরাও কিন্তু ছেঁকে নেবে। তো বন্ধুরা দেখো আমি কথা বলতে বলতে আমের পাল্পটা কিন্তু বের করে নিয়েছি। আর কতটা পরিমাণ পাল্প হয়েছে দেখো। তো চলো এরপর এটাকে রেডি করে নিই। তো বন্ধুরা এরপর নিয়ে নেব একটা আমি প্যান। এই প্যানের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিতে হবে। তো নিয়ে নিয়েছি আমি সবটুকুই। এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে এটাকে চাপিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো এখানে গন্ধটা সুন্দর আসার জন্য আমি একটা দারুচিনিকে দিয়ে দিয়েছি। এরপর যতটা পরিমাণ আমের পাল্প ততটাই পরিমাণ চিনি কিন্তু দিতে হবে। এটাকে টক মিষ্টি করে বানাতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে চিনিটাকে আমের পাল্পের সাথে মিক্স করে নিতে হবে, গলিয়ে নিতে হবে। তো দেখো ফুটতে ফুটতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এখানে জ্যামগুলোতে দেখবে কালার থাকে, আমি কাঁচা আমে যেহেতু করব তার জন্য আমি সবুজ ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে তোমরা নাও দিতে পারো।
আমি দোকানের মতো যাতে দেখতে লাগে আর বাচ্চারাও খুশি করে যাতে খায় তার জন্য কিন্তু ফুড কালার ব্যবহার করেছি। তো আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসছে। এরপর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটু চ্যাটচ্যাটে টাইপের হবে, তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। আমার আর একটু জাল করার দরকার ছিল, তার জন্য আমি জাল করেছি। এরপর আমি এটাকে চেক করে নিয়েছি। তো দেখো একটা প্লেটের মধ্যে দিলে যদি এক জায়গায় স্থির হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে জ্যামটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা জ্যামটা কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে এসছে। এরপর বন্ধুরা একদম পুরো রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছো। এরপর চলো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো চলো নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখো। তো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে এটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু ভরতে হবে, ঠান্ডা করে দিলে হবে না। তো দেখো গরম অবস্থায় আমি কিন্তু ভরে দিচ্ছি এই কাঁচের জারের মধ্যে। তো এটাকে গরম অবস্থায় ঢাললে একদম পারফেক্টভাবে এটা জমে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি আর কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো চেক করে। তো ঢাকনাটা খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটু কিন্তু পড়ে যাবে না, এতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখো। পারফেক্টভাবে এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে নেবে। আর হ্যাঁ, এটা কাঁচের বয়ামে ভরার আগে এর মধ্যে 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেবে, তাহলে খুব সুন্দরভাবে এটা মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবে, এটাতে কোনো ছত্রাক পড়বে না। তো আমার কাছে ব্রেড ছিল, ব্রেড দিয়ে আমি এটাকে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিলো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর এইভাবে বাচ্চাদেরকে জ্যাম তৈরি করে খাওয়াবে এই আমের সিজনে, অবশ্যই রেজাল্ট ভালো পাবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। অত দাম দিয়ে দোকান থেকে কেনা খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর হ্যাঁ বন্ধুরা, এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে।